প্রচণ্ড গরমের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে হেন্না শুশুনিয়ার বাটি শিল্পের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন এই গরমে আগুনের তাপে এদের কত পরিশ্রম। এইভাবে এরা প্রতিদিন রুজি রোজগার করে। খুবই পরিশ্রমের কাজ এটা। তো দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা দেখুন হেন্না শুশুনিয়া বাটি শিল্প। তো এখানে এইভাবেই প্রায় 54-55টা কারখানা আছে এরকম। তো সবাই এরকম পরিশ্রম করে কাজ করে, আর এত গরমের মধ্যে দিয়েও তাদের বিশ্রাম নেই, কারণ বিশ্রাম নিলে পেট কথা শুনবে না। তাই যতই গরম পড়ুক এদের কাছে গরমটা কিছুই নয়, আর আমরা ফ্যানের তলেও থাকতে পারছি না। তাহলে তফাৎটা বুঝুন, কত পরিশ্রম করে মানুষ রোজগার করে, রুজি রোজগার করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তার জন্যে আপনাদেরকে একটুকু দেখালাম। এখানে হেন্না শুশুনিয়ার অনেকগুলো ইউনিট আছে, প্রায় 54-55টা ইউনিট আছে। এরকম বাটি তৈরি হয়, রকমারি বাটি তৈরি হয়, রকমারি যেখানে যে সালে যেমন বাটি হয়। তো সত্যি অসাধারণ লাগে। আর এত গরমের মধ্যে দিয়েও মানে এদের কাছে গরমটা কিছুই নয়। হয়তো একটা সামান্য ফ্যান চলে, তাতে এত পরিশ্রম, হাড়ভাঙা পরিশ্রম এরা যা কীভাবে করে যায় সেটা একমাত্র এরাই জানে। আমিও একটা সময় এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম, এখন হয়তো আর নেই, ছেড়ে দিয়েছি 10-15 বছর। কিন্তু প্রচুর পরিশ্রম এই কাজটা, প্রচুর পরিশ্রম। রোজগার করা এত চারটিখানি ব্যাপার নয়, খুব হাড়ভাঙা পরিশ্রম, হাড়ভাঙা খাটুনি। তার মধ্যে দিয়ে সংসার গুছিয়ে বাগিয়ে চালাতে হয়। তো আপনাদের কেমন লাগছে বলবেন। আর আজকে আমি এইটুকুনি দেখালাম। আর ঘা দেওয়ার যদি আপনারা দেখেন, সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। এত বড় বড় হাম্বর দিয়ে এগুলো ঘা দিয়ে তৈরি করে। তো দেখারই বটে, এবং প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়েই এরা এই শিল্পটাকে টেকিয়ে রেখেছে বংশ পরম্পরা ধরে। একবার করে মন্দা হয়, একবার করে ভালো হয়, কারণ একভাবে তো কাজ হয় না। কখনো কখনো এত পরিশ্রম করেও কাজ পায় না, আর কখনো কখনো কাজ ভালো হয়। তো এটার মধ্যে দিয়েই চালাতে হয়, করার কিছু নেই এদের। আর কি করার, নিজস্ব বংশগত শিল্প, সেটাকে তো ধরে রাখতেই হবে। আর সবাই বাইরে যেয়ে কাজ করতে পারবে এমনটা নয়, তাই এইসব কাজে অনেক ছেলে লিপ্ত আছে। তো আপনাদের কেমন লাগছে একটু বলবেন। এটা আমি একটুকু তুলে ধরলাম আমাদের গ্রামের হেন্না শুশুনিয়া কর্মকার পাড়া। ভালো থাকবেন সবাই, নমস্কার।